প্রচুর অবস্থা খারাপ। আমাদেরকে জেনে শুনে মানে আমাদের নাম এসেছিল ব্লক মানে সভাপতি এইখানের দেখে গেছিলো, ভিডিও মানে সব তুলে নিয়ে গেছিলো, জায়গা সব কিছুই দিয়েছি। তারপরে আমরা 3 জন বাস করি বাড়িতে, আর আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে হালে ডালে হচ্ছি, কেউ মানে মানে সহযোগিতা করেনি। জেনে শুনে মানে আমাদেরকে বলছে তোমরা ঘর পাবে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। তারপর সুজিত রায় বলেছে আমাদেরকে এত টাকা দিবে আর তোমাদের বাড়ি করে দেবো। আমরা তো এইখান থেকে দিয়েছি, মানে তবুই আমরা বাড়ি পাইনি। তারপরে আমাদের এত কষ্ট হচ্ছে, আমাদেরকে বাড়ি অবশ্যই দরকার। আসপিয়া বিবি বলছি আমি। তারপরে আমাদের মানে কোনো আমাদের এত কষ্টই মানে যাচ্ছে, আমার মানে কোনোই মানে করতে পারছি নি। আমরা 3টা পরিবার বাস করি, মানে কেউ মানে আমাদেরকে একটা কেউ বাড়ি দিচ্ছে নি। হ্যাঁ, ভেঙেও পড়তে পারে, তারপরে ঝড়ে পড়তে পারে, বাচ্চা নিয়ে আমরা দর হচ্ছি, তবুই দেখেও বাড়ি দিচ্ছে নি। তাহলে আপনারাই বলুন কি করা যাবে। হ্যাঁ, আমি পাওয়ার যোগ্যতাও তবুই দিচ্ছে নি। সভাপতি আছে, জেনে শুনেও দেখে গেছে। আমরা জানিনি, বলতে পারবো নি। আমাদেরকে দেখেও অনদেখা হয়ে যাচ্ছে, তো আমাদের কিছু করার নেই। আমরা দূরে যাচ্ছি, তবুই পাচ্ছি নি। হ্যাঁ, অনেক অভিযোগ করেছি। পঞ্চায়েত বলছে তোমরা উপর মহলে যাও, বাড়ি পাবে, দরখাস্ত দাও, বাড়ি পাবে। আমরা দরখাস্ত দিয়েছি, উপর মহলে কেউই করে দিচ্ছে নি। এত চেষ্টা করেও বাড়ি পাচ্ছে নি। আর ওরা পয়সা মাংতিছে, বলছে বাড়ি তোমাদের নামে দিব। 20,000 টাকা মাংতিছে। বাড়ির অবস্থা একান্তই দরকার। আমরা বাড়ি পাচ্ছি না, 5-6 বছর যেখানকেই যেতে বলছে সেখানকেই যাচ্ছি। বিডিওই বলছে, আমাদের সভাপতি বলছে তুমি ফটো তুলে নিয়ে উপর মহলে যাও, ফটো তুলে নিয়ে উপর মহলকে বলছি, সেখানেও পাচ্ছি না। কত রকম কিছু করার পরেও আমরা বাড়ি পাচ্ছি না। আচ্ছা, পঞ্চায়েত যে সেও টাকা চাইছে, যে সুজিত রায় সেও টাকা চাইছে, 30,000 টাকা করে দিয়ে দিন। আমরা বাড়িটা করবো কোথা থেকে বলুন? আমরা তো প্রচুর দেখতে পাচ্ছেন যে আমরা গরিব, তাহলে টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আমরা বাড়ি করবো কোথা দিয়ে? হ্যাঁ, বাড়ি পেতে টাকা চাইছে তারা বাড়ি বলছে টাকা না দিলে আমি বাড়ি করে দিব নি। পঞ্চায়েত আর সুজিত রায় 30,000 টাকা করে চাইছে। হ্যাঁ, টাকা দিতে পারছি নি বলে বাড়ি দেয়নি। হ্যাঁ, আমরা তো পাওয়ার যোগ্যতা, বর্ষাকালে জল পড়ে, আমরা থাকতে পারছি না বাচ্চা খেলি, বাড়ি ঝরে পড়ছে, তাও মোদেরকে দিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করছি, যেখানকে যেতে বলছে আমরা সেখানকেই গেছি, তবু মোদেরকে দিচ্ছে না। হ্যাঁ, পড়ে যেতে পারছে তো, ঝরে পড়ছে তো। স্যার ভিতরে দেখে এলেন। আমরা বাড়ি চাই, আমাদেরকে একান্তই বাড়ি দেওয়া দরকার, বাড়ি দিতে হবে। আছে অনেক দিন থেকে এই বাড়িতে আমরা বসবাস করছি। কমসে কম আমার বয়স তখন 34 বছর। 34 বছর বয়স আমার বাবারা করেছিল, মানে 40-25 বছর, এই 40-45 বছরও এই বাড়িতেই আছি আমরা বসবাস করে। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, বাড়ির কথা বলছে বাড়ি পাবে, লিস্টে নাম আছে, নাম কেটে দিচ্ছে, বলছে লিস্টে নাম নেই, বলে অমুক জায়গায় জমা করো, তো সেই জায়গায় জমা করে, এরকম বলছে। জমা করতেছি, কিছু কাজ হচ্ছে না। কিছু লোক বলছে পয়সা দিলে ঘর হয়ে যাবে, গোপনীয় হিসাবে বলছে। বলছে 20,000 দিন। ওইটা পঞ্চায়েত সভাপতিরা সবাই বলছে, গ্রাম পঞ্চায়েত বলতেছে, বলে পয়সা দিলেই পাওয়া যাবে। ওইটা টিএমসি দল। হ্যাঁ, বলছে পয়সা যদি দেয় আগে, মানে ঘর ঢুকার আগেই পয়সা ওদেরকে দিয়ে দিতে হবে। আমি পয়সা কোথায় দিয়ে দেবো? গরিব মানুষ, খেটে খাওয়া লোক। আমরা চাচ্ছি যাতে আমাদের বাড়ি হোক, সরকার দেখুক, যেমন বাড়ি দিয়েই আমাদেরকে। লিস্টে নাম আছে, লিস্টের নামটাও দেখাতে পারি আপনাদেরকে। তারপরে ঘরে বলছে নামই, এখন বলছে নামই নেই, লিস্ট মানে লিস্ট দিয়েই গায়েব করে দিয়েছে নাম। বাসিন্দা এখন প্রায় 10-20 থেকে 25 জন বাসিন্দা একটা কমপ্লেন করেছে, আপনারই বিরুদ্ধে কমপ্লেন করেছেন যে আপনি নাকি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি দেবেন বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা চেয়েছেন, সেই টাকা পয়সা নাকি না দিতে পারার কারণেই তারা বাড়ি পায়, এইরকম একটা অভিযোগ করছে। বিডিওর কাছেও কমপ্লেন হয়েছে। প্রথমত হলো আমার জানা নেই, যারা কমপ্লেন করেছেন তারা এসে সরাসরি আমাকে বলতে হবে। আমি মাইসরাতে থাকি, 5 কয়েক।
একটা লোক আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে বলতে পারবে না যে সরকারি পরিষেবা পাই দেওয়ার জন্য তাদের কাছে চা খেয়েছি। তারা কারা আমি আপনাদের মুখ থেকেই শুনলাম প্রথম, আমারও জানার খুব কৌতূহল আছে। তো একটা লোক যদি দাঁড়িয়ে বলে যে আমি বাড়ি দেওয়ার জন্য, প্রথমত হলো আমি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনোদিন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম। আর মাইসরা থেকে আমি 2013 থেকে 18-তে নির্বাচিত হয়েছি, 18 থেকে 23 আমি হাউস থেকে নির্বাচিত হয়েছি, 23 থেকে এখন ঘোষপুরে নির্বাচিত হয়েছি। তো এটা সর্বস্বভাবে মিথ্যা, এবং যদি আমি টাকা নিয়ে থাকি তারা যদি প্রমাণ দেয় আইনত ব্যবস্থা হবে। কিন্তু যারা অভিযোগ করেছে আমি সেই অভিযোগ পাইনি, আপনাদের মুখ থেকে জানলাম। তাদেরকে বলবো সামনে পুলিশের হেল্পলাইন নাম্বার আছে, যদি নাম্বার প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি। তারা প্রমাণ সহ পাঁশকুড়া থানায় যাক, ডিএম এর কাছে যাক, বিডিওর কাছে যাক, অবশ্যই হবে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন হলে তার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা। দেখুন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলে এসেছি, এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারটি কোনো মানুষের উন্নয়ন বা মানুষের ভালো হোক বা মানুষের কোনো কিছু উন্নতি হোক এরা কখনোই চায়নি। এরা সবসময় এরা নিজেদের স্বার্থের কথা ভেবে এসছেন। এখানকার সাধারণ মানুষ আবাস যোজনায়, যেটা তৃণমূলের প্রচলিত একটি বিষয় রয়েছে, কাটমানি ছাড়া ওনারা কোনো কিছুই কাজ করবেন না। এখানকার সাধারণ মানুষদের কাছে কাটমানি চেয়েছে, তাই কাটমানি হয়তো দিতে পারবেননি, বা দেবেই বা কোথা থেকে। 1,20,000 টাকাতে ঘর হয় না, তা সত্ত্বেও তিনারা প্রকৃত উপভোক্তা, তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, তাদের ঘর এসছে, তাদেরকে দেওয়া হচ্ছে না, কারণ কাটমানি তারা দিতে পারবে না, বা অনেকে হয়তো সদিচ্ছা দেখিয়েছে আমরা কাটমানি দেবো না, তাই জন্যই দিচ্ছে না। এটাই তো স্বাভাবিক। তৃণমূল মানে কাটমানি, কাটমানি মানে তৃণমূল। তারা আরও যেটা অভিযোগ করছেন যে জেলা সভাপতি যিনি রয়েছেন পাঁশকুড়া তৃণমূল নেতা সুজিত রায়, এবং ওখানকার যিনি বুথ সভাপতি রয়েছেন, ওনারা 20,000 টাকা করে চেয়েছিলেন, সেই টাকা না দেওয়ার কারণে ওনাদের নাম কেটে দেওয়ার জন্য অভিযোগ করছেন। একদম সত্য কথা বলেছেন এনারা, যা বলছেন একদম সত্য কথা বলেছেন। কারণ এই সমস্ত নেতারা আগেও প্রমাণিত হয়েছে। এই যে সুজিত রায় যার কথা বললেন, জেলা সভাপতি, ব্যাংক থেকে টাকা নিয়ে দেয়নি, এ থেকে সমবায় থেকে টাকা নিয়ে দেয়নি। তাই জন্য এই সমস্ত মানুষরা যে অভিযোগ করছে একদম সত্য কথাই বলেছে। এবং পুলিশ সুপার কিছুদিন আগে ঘোষণা করলেন পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলার, যে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো মানুষ, কোনো নেতা যদি কেউ টাকা চেয়ে থাকে, অভিযোগ করলেই তার নামে অ্যারেস্ট হবে। তো আমরা যেটুকু জানতে পারলাম, সুজিত রায়ের নামেও এখানে আমরা ব্লক অফিসে কমপ্লেন হয়েছে। তাই পুলিশ সুপারকে বলবো, আপনার যদি সৎসাহস থাকে এই সুজিত রায়কে অ্যারেস্ট করে দেখান, কারণ আপনারা পারবেন না। আপনারা শুধুমাত্র আইওয়াশ করার জন্য জনমানসে এইরকম একটি কথা আপনারা ঘোষণা করেছেন, কাটমানি যে নেবে তাকে ধরবেন, এই সমস্ত কিছু বাস্তবে তো হবে না। কারণ তৃণমূল কাটমানি ছাড়া কোনোভাবেই তৃণমূল চলতে পারে না। কাটমানি মানে তৃণমূল, তৃণমূল মানে কাটমানি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।